ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। সেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অঙ্ক সাবজেক্টে 5টি কিন্তু শূন্যস্থান পূরণ আসে। কোথায় থেকে শূন্যস্থান পূরণ আসবে এবং কোন শূন্যস্থান পূরণগুলি আসবে সেইগুলি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো কোন শূন্যস্থান পূরণ আসতে চলেছে। প্রথমে দেখতে পাচ্ছ মাধ্যমিক অঙ্ক সাজেশান। এই ফার্স্ট যে শূন্যস্থান পূরণটি রয়েছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে a + c এবার সমান শূন্যস্থান পূরণ। এই প্রশ্নের উত্তরটি হবে 0। একের উত্তর হবে 0। 2 অর্ধবৃত্তস্থ কোণ, 2 দাগের উত্তর হবে সমকোণ। 3 √3 - 5 এর অনুবন্ধী করণী মাইনাস তোমার এটা হবে √3 - 5 এটা হবে অনুবন্ধী করণী। এরপরে নেক্সট যে শূন্যস্থান পূরণ রয়েছে সেগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ 4 দাগে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। এই প্রশ্নটির উত্তর হবে 12.5%। 5 দাগে রয়েছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে কি বৃদ্ধি বলছে? সমহার বৃদ্ধি। 6 দাগে রয়েছে √3 - 2 এর অনুবন্ধী করণী। এই প্রশ্নটির উত্তর হবে -√3 - √2। 7 দাগে রয়েছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। এটি হবে চোঙের সমন্বয়। 8 দাগে রয়েছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলে ড্যাশ প্রবণতার মাপক। এই প্রশ্নটির উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। তো দেখতেই পাচ্ছ প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, সামনেই পরীক্ষা, অবশ্যই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 9 দাগে, সেই 9 দাগে প্রশ্নটি দেখে নাও। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কি সমান হবে? প্রশ্নের উত্তরটি হবে আয়তন সমান হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 10 দাগে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধে ব্যাসের দৈর্ঘ্য ড্যাশের ড্যাশ একক। এই প্রশ্নটির উত্তর হবে 4 একক। এরপরে নেক্সট যে শূন্যস্থান পূরণ রয়েছে সেটি দেখে নাও। 11 দাগে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। এই প্রশ্নটির উত্তর হবে 1টি। 11 দাগের প্রশ্ন উত্তর হবে 1টি। এরপরে 12 দাগে রয়েছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি? ওই বৃত্তের ব্যাস। এরপরে রয়েছে cos² θ - sin² θ = ½ হলে cos 4 θ - sin⁴ θ মান কত? এই প্রশ্নটি 13 দাগের প্রশ্ন উত্তর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 1/2। 14 দাগে রয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9 এর সংখ্যাগুরু মান। 14 দাগের প্রশ্নের উত্তর হবে 9। সব থেকে বড় দেখো 3 বার রয়েছে, 9 3 বার রয়েছে। সংখ্যাগুরু মানের ক্ষেত্রে যে সংখ্যাটি বেশিবার রয়েছে সেটি হবে সংখ্যাগুরু মান, 9 হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য রয়েছে সেইগুলি দেখে নাও। 15 দাগে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। 15 দাগের প্রশ্ন উত্তর হবে 3টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। এরপরে 16 দাগে দেখতে পাচ্ছ x1 x2 x3 xn এর গড় যে বার x রয়েছে। এবার এই যে তোমার axn এর এই যে গড় বের করতে হবে। এই প্রশ্নটির উত্তর হবে a x এর মাথায় হবে বার। 16 দাগের প্রশ্ন উত্তর হবে a x এর মাথায় হবে বার। এরপরে 17 দাগে যে শূন্যস্থান পূরণ রয়েছে সেটি ভালো করে দেখে নাও। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এই প্রশ্নটির উত্তর হবে 10%। এরপরে 18 দাগে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ x + 2 এবং x - 3 এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান কত? এই প্রশ্নটির উত্তর হবে -6। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরগুলি এবং খুবই গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ। এরপরে দেখো 19 দাগে রয়েছে যে প্রশ্নটি সেটি দেখে নাও যে সাইন তোমার ব্র্যাকেট θ - 30° = ½ হলে cos θ এর মান কত? তাহলে এই প্রশ্নটির উত্তর হবে 19 দাগের প্রশ্ন হবে 1/2। 20 দাগে রয়েছে 6, 10, 5, 4, 9, 11, 20, 18 এই সংখ্যাগুলির মধ্যমা। এই সংখ্যাগুলির মধ্যমা হবে 9.5। এরপরে 21 দাগে রয়েছে যে √2 sec θ - 2 = 0 হলে
তোমার সাইন থিটার মান কত? এই প্রশ্নটির উত্তর হবে সাইন থিটার মান হবে 1/√2। এবারে 22 দাগে রয়েছে একটি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা 2r একক হলে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। এই 22 দাগের প্রশ্নের উত্তরটি হবে 2r একক। তো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে নেক্সট যে শূন্যস্থান পূরণ রয়েছে সেটি তোমরা দেখে নাও। 23 দাগে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? প্রশ্নের উত্তরটি হবে সমান হবে। এরপরে 24 দাগে রয়েছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলি সমানুপাতিক। কেমন হয়? অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তারপরে 25 দাগে রয়েছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা কত হবে? শঙ্কুটির উচ্চতা হবে 3v/a। এবং 26 দাগে রয়েছে তোমার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। এই প্রশ্নটির উত্তর হবে 26 দাগের, এটি হবে সমান। তোমরা দেখতে পাচ্ছ 24, 25, 26 প্রশ্নের উত্তর। এরপরে তোমার প্রশ্ন রয়েছে যেটা 27 দাগে, সেটি দেখে নাও। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ পিএনআর বা 100 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে? এই প্রশ্নের উত্তর হবে ছোট হাতের, দেখতে পাচ্ছ লেখা রয়েছে পি। 28 দাগে রয়েছে √5 - 3 এর অনুবন্ধীকরণে কী হবে? -3 - √5। 29 দাগে রয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। এই 29 দাগের প্রশ্নের উত্তর হবে স্থূল কোণ। 30 দাগে রয়েছে যদি sec স্কোয়ার থিটা সমান 4 হয় তাহলে tan স্কোয়ার থিটার মান কত হবে? 30 দাগের প্রশ্নের উত্তর হবে 3। 31 দাগে রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। এটা কি হবে? এই প্রশ্নের উত্তর হবে 31 দাগের উত্তর হবে 2। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।